এখনকার দিনে দেখতে গেলে ইউটিউবের সব থেকে কমন প্রবলেম হচ্ছে যে কারণে শর্ট ভিডিওতে 100-200 ভিউজ আসার পর ভিউজ থেমে যাচ্ছে। আর তাছাড়া শর্ট ভিডিও আপলোড করার কিন্তু আরও অনেক সিক্রেট পদ্ধতি আছে বা সিক্রেট ফর্মুলা, সেগুলোকে যদি তোমরা ইউজ করো বা ফলো করে নিজের ভিডিওকে আপলোড করো ইউটিউবে শর্ট ভিডিওকে, তাহলে তোমরা কিন্তু নিজের ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে পারবে বা হাজার হাজার ভিউজ নিয়ে আসতে পারবে। আর এখনকার দিনে কিন্তু ইউটিউবে রিচ, শর্ট ভিডিও রিচ কিন্তু একটু অন্য ধরনের। তাই আমি ভিডিওর মাধ্যমে বা শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে তোমাদেরকে সেই টিপসগুলি বা সিক্রেট ফর্মুলাগুলি দেখিয়ে দেবো। সেগুলোকে যদি তোমরা ফলো করে নিজের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমরা খুব সহজেই নিজের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে বা নিজের শর্ট চ্যানেলকে গ্রো করাতে পারবে। তাই আমার এই ভিডিওটিকে তোমরা মনোযোগ দিয়ে দেখো, আর ভিডিওটি ভালো লাগলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। তো সব থেকে প্রথমে শর্ট ভিডিও আপলোড করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে তোমাদের ইউটিউবে। তো ইউটিউবে আসার পর তোমরা যেভাবে শর্ট ভিডিও আপলোড করো সেভাবে করলে কিন্তু হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে কিভাবে করবে, সেগুলোকে তোমরা কিন্তু ফলো করে চলবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। তো সব থেকে প্রথমে ইউটিউবে এসে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট এ শর্টে প্রথমকার যে অপশনটি আছে সেটাতে তোমরা কিন্তু ক্লিক করবে না, ওটাতে ক্লিক না করে আপলোড এ ভিডিও যে সেকেন্ড অপশনটি আছে সেটাতে কিন্তু ক্লিক করবে। তো আমি আপলোড এ ভিডিওতে ক্লিক করলাম। আর ক্লিক করার পরে আমি একটা কিন্তু আবার ভিডিও চুজ করে নেব, মানে আমি যেটি আপলোড করব সেই ভিডিওটা কিন্তু চুজ করে নেব। তোমরাও নিজের মতন যে ভিডিও আপলোড করতে চাও সেই ভিডিওটি চুজ করে নেবে। তো আমি একটা ভিডিও চুজ করে নিলাম। তো তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আবার নেক্সট করে দিলাম। নেক্সট করার পর কিন্তু চলে এলো এখানে। তো এবার কিন্তু আসল খেলা, মানে তোমাকে এখানে থাম্বনেল লাগাতে হবে, একটা সঠিক ভাইরাল টাইটেল লাগাতে হবে। মানে ভিডিওর ক্ষেত্রে যে যে সম্পর্কে তোমার ভিডিও সেই সম্পর্কে তোমার টাইটেলটি লাগাতে হবে আর হ্যাশট্যাগ লাগাতে হবে। এখানে কিন্তু মানে 50% ভিডিও ভাইরাল হওয়ার চান্স এখানেই খেলা। তো প্রপার থাম্বনেল লাগিয়ে নিচ্ছি আমি আগে, তারপরে কিন্তু বাকি কাজটুকু করব। তো প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর যেখানে এবার ভালো আসছে, সরি আমার নেট একটা স্লো আছে তাই একটু প্রবলেম হচ্ছে। তো আমি একটা ভালো থাম্বনেল লাগিয়ে নেব। তো এইটুকুনে আমাকে মনে হচ্ছে ভালো, তাই এইটুকু ডান করে দিলাম এই থাম্বনেলটুকুকে রেখে। তো ডান করার পর আমি আবার আমার এইটা হচ্ছে টিকটক ভিডিও, তাই আমি একটা ভালো প্রপার টাইটেল লিখে দিচ্ছি, টিকটক, টিআইকে টিক, সরি টিআইকে টিক, টিওকে, টিকটক ভিডিও 2024, টিকটক ভিডিও 2024। আর এখানে কিন্তু হ্যাশট্যাগটা সব থেকে বেশি জরুরি, মানে ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে সেটা তোমাকে দুটো হ্যাশট্যাগ এখানে ইউজ করতে হবে, তাহলে কিন্তু তোমার ভিডিও মানে শর্ট ফিডে যাবে বা শর্ট ফিড থেকে ভিউজ আসবে। আর হ্যাশট্যাগ ইউজ না করলে কিন্তু ভিডিওতে ভিউজ একদমই আসবে না বা ভিডিও ভাইরালও হবে না, তাই হ্যাশট্যাগ ইউজ করা হচ্ছে সব থেকে জরুরি। তো আমি টাইটেল দেওয়ার পরে এবার একটা হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ শর্টস, CSHO। এই দেখো শর্টস লেখাতে SH লেখাতেই নিচে দেখতেই পারছো 95 করোড় ভিউজ আর 5 করোড় চ্যানেল, মানে 5 কোটি চ্যানেলে এই হ্যাশট্যাগটা ইউজ করছে শর্টস। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। এটিতে ক্লিক করব। ক্লিক করার পর কি দেখো কিন্তু ভিডিওটি শো করছে, সরি ভিডিওটা বলছি শর্টসটা চলে এসেছে এখানে। তো আরেকটা এখানে হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ টিকটক, TIK টিকটক। তো এখানে কিন্তু আমার দুটো হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে, দুটো হ্যাশট্যাগ ইউজ করা হয়ে গেছে। তো তোমরা কিন্তু মনে করলে মানে ভিডিওর টাইটেলের পরে একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারো, আর সেটা হচ্ছে তোমার ভিডিওর ব্যাপারেও ইউজ করতে পারো। ফানি ভিডিও হলে হ্যাশট্যাগ ফানি, এন্টারটেনমেন্ট হলে এই ফানির এন্টারটেনমেন্ট হ্যাশট্যাগ, তারপর এই কান্নার ভিডিও হলে ক্রাইং হ্যাশট্যাগ, তারপর আরও অন্য কিছু বিভিন্ন ধরনের। তো আমি হ্যাশট্যাগ দিলে এবার টিক ডান করে দিলাম। এবার আনলিস্টেড করে কিন্তু ভিডিওকে আপলোড করব। আনলিস্টেড, পাবলিক করা আছে তো পাবলিক কিন্তু কোনোদিন ভিডিও আপলোড করবে না। পাবলিক করলে কিন্তু ইউটিউব ভিডিওটাকে প্রসেসিং নিতে টাইম পায় না, সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি পাবলিক হয়ে যায়, তাই আনলিস্টেড করে আপলোড করব। তো আনলিস্টেড করে দিলাম। আনলিস্টেড করার পর এবার সিলেক্ট অডিয়েন্স বলে যে অপশনটি আছে, সিলেক্ট অডিয়েন্স, এটিতে তোমাকে বেছে নিতে হবে যে তুমি বাচ্চাদের জন্য ভিডিওটি বানিয়েছো না বড়দের জন্য, তাই আমি এটিকে বেছে নেব। তো সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো ইয়েস ইটস মেড ফর কিডস, মানে বলছে এটা কি তোমার ভিডিওটা বাচ্চাদের জন্য, তো এটা আমার বাচ্চাদের জন্য ভিডিও না। আর নিচে বলছে নো ইটস নট মেড ফর কিডস,
মানে এটা বড়দের জন্য, মানে বাচ্চাদের জন্য না এই ভিডিওটি, মানে বড়দের জন্য 18+ পরের জন্য। তো আমি নোটিতে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর সাইডে ব্যাক চলে এলাম। এবার করব আপলোড, আনলিস্টেড করে দিয়েছি, নোতে ক্লিক করে দিয়েছি, টাইটেলও সঠিকভাবে লিখে দিয়েছি, হ্যাশট্যাগও দুটো ইউজ করে ফেলেছি। এবার আপলোড করে দেব। তো এরপরেই তোমরা কি যারা আমার ভিডিওটা লাইক করেনি, তো বন্ধুরা কি করছো, একটা লাইক করে দাও। আমি আগে আগে বলছি মানে আরো কি কি করতে হবে। আর এটা তো গেল ভিডিও আপলোডের দিক। আর এইরকম সিম্পল ভাবে ভিডিও আপলোড করলে হবে না, তার সঙ্গে সঙ্গে ভিডিওতে কিছু ট্রিক্সও লাগাতে হবে। তো তাই সে ট্রিক্সগুলো লাগানোর জন্য তোমাকে চলে আসতে হবে তোমার ইউটিউবে। তো ইউটিউবে আসার পর তোমাকে তোমার যে টাইটেলটি রেখেছিলে, ভিডিওটি ইউজ করেছিলে, সেইটি তোমার সার্চ বারে এসে সার্চ করে নিতে হবে। তো আমি টাইটেল লিখেছিলাম টিকটক, TIKTOK, টিকটক, টিকটক ভিডিও সার্চ করে নিলাম। টিকটক ভিডিও সার্চ করার পরে এবার সব থেকে যে মানে ভাইরাল হওয়ার ভিডিওটি আসবে, মানে বেশি ভিউ, সেই ভিডিওতে আমি চলে এলাম। সেই চ্যানেলটিতে আসার পর এবার আমি চ্যানেলটিতে চলে এলাম। ভিডিওটিতে আসার পর চ্যানেলে আসার পর দেখো 296টি ভিডিও আপলোড করেছে, 2,16,000 সাবস্ক্রাইবার। তো এই যে দেখাচ্ছে এই হ্যান্ডেলের মতন এটাকে তোমরা খাতায় লিখে নেবে বা নোটসে কপি করে রেখে দেবে। তারপর একটা হয়ে গেল, তারপর আবার চলে আসবে, আবার আর একটা কোনো ভাইরাল শর্টে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই চ্যানেলে চলে এলাম। চ্যানেলে আসার পর 8,26,000 সাবস্ক্রাইবার, আর 10টা মাত্র বা 10টা ভিডিওতেই। তো তারপরে এইটাকেও এরকমই করতে হবে, এই হ্যান্ডেলটাকে কপি করে নিতে হবে, বা তুমি খাতায় লিখতে পারো বা নোটসেও কপি করে নিতে পারো। এই টিকটক ভিডিও 2335 @টিকটক ভিডিও 2335, এটাকে খাতায় লিখতে পারো বা নোটসেও কপি করে নিতে পারো। তো এটার পরে এবার চলে আসবো সোজা, এটার পরে সোজা চলে আসবো ওয়াইটি স্টুডিওতে। আসার পর এবার যে ভিডিওটা আমি আপলোড করব ইউটিউবে, কন্টেন্টে ক্লিক করে শর্টসে ক্লিক করলাম। শর্টসে ক্লিক করার পর ওই ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার পেন সেল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখাচ্ছি, টাইটেলটা পুরো কপি করে নাও, পুরো কপি, টাইটেল কপি করার পর ডেসক্রিপশানে পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এবার সাইড মেরে ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পর এই যে @টা দিয়েছিলাম, এটিকে আমি এবার মেনশন দেবো ওইখানে, মানে ডেসক্রিপশনে মেনশন দেবো। তাই @টিকটক লিখবো, টিকটক ভিডিও 2335, টিকটক। এই চ্যানেলটা চলে এসেছে, এই চ্যানেলটা। তো এই চ্যানেলটাকে আমি ক্লিক করে দেবো এই চ্যানেলটায়। তো এই চ্যানেলটায় ক্লিক করে দেওয়াতে এই চ্যানেলটায় ক্লিক করে দিলাম, কিনা চলে এলো এই চ্যানেলটা। তো এইরকম ভাবে আমি আরো চ্যানেলকে মেনশন করে দিচ্ছি পরস্পর TIKTOK, টিকটক। আর একটা চ্যানেল চলে এসেছে 6,92,000 সাবস্ক্রাইবার, এটাতেও ক্লিক করে দিলাম, কিনা ক্লিক করা মাত্র মেনশন হয়ে গেল। আর এবার মেনশন হয়ে যাওয়ার পর এবার তোমাকে কিন্তু 10-12টা হ্যাশট্যাগ ইউজ করতে হবে মেন। তো হ্যাশট্যাগ ইউজ করার জন্য হ্যাশট্যাগ দিলাম SH শর্টস, আবার দেব টিকটক, হ্যাশট্যাগ TIK টিকটক, 10-12টা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। টিকটক ভিডিও ভাইরাল, VIRAL ভাইরাল, সরি, ইউটিউব শর্টস, ইউটিউব। তো আমি মোটামুটি কয়টা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপরে ব্যাক চলে এলাম। ব্যাক আসার পর ভিডিওটাকে পাবলিক করে দেবো, আনলিস্টেড থেকে পাবলিক করে দেওয়ার পর এবার নো ইটস মেন্ট ফর কিডস, এটা তো ঠিকই আছে, কমসে কম এটা ঠিকই আছে। এবার ট্যাগসে এবার তোমাদের ইম্পর্টেন্ট ট্যাগস লাগাতে হবে। আর অনেক কি করে বলে নাকি যে শর্ট ভিডিওতে ট্যাগসের কোনো দরকার নেই। তো শর্ট ভিডিওতে ট্যাগস থেকেও ভিউজ আসে, মানে মানুষ সার্চ করে
তো সার্চিং থেকেও ভিউজ আসবে ট্যাগস লাগালে। তো ট্যাগসের জন্য আমি চলে যাব সোজা গুগলে চলে আসবো। গুগলে ক্রোম ব্রাউজারে তোমরাও চলে আসবে। আসার পর এখানে সার্চ করবে র্যাপিড ট্যাগস, RAP র্যাপিড ট্যাগসে ক্লিক করার পর ইউজ ট্যাগ জেনারেটর এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর থামো, ওয়েট করো, আমি যা যা করছি তোমরাও কিন্তু সেগুলোকে ফলো করে চলো, তাহলে সবটুকু শিখে নেবে বা বুঝে নেবে। আর যদি কোনো অসুবিধা হচ্ছে আমার ভিডিওতে তো একটু ম্যানেজ করে নিও, কারণ প্রথম তো ক্যামেরার সামনে বলতে একটু অসুবিধা হচ্ছে তাই। তো এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, তো এইখানটায় আমি আমার ভিডিওর টাইটেলটাকে দিয়ে দেবো। তো আমি দিয়েছিলাম টিকটক ভিডিও, তো টাইটেলটা দিয়ে দেই TIK টক ভিডিও VIDEO টিকটক ভিডিও। এবার সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর এই দেখো নিচে দেখতেই পারছো অনেকগুলো ট্যাগ দিয়ে দিয়েছে নিচে। এই ট্যাগগুলো তোমাকে সবকে কপি করে তোমার ওই ওয়াইটি স্টুডিওতে গিয়ে ট্যাগস লাগাতে হবে। তো এটা কি করে লাগাবে বলছি। তো ওটাকে লাগাবার জন্য নিচে স্ক্রল করো, নিচে স্ক্রল করতে করতে এই দেখো নিচে আছে কপি টু ক্লিপবোর্ড। তো ট্যাগসে ক্লিক করলাম, তো কপি টু ক্লিপবোর্ড মানে এটা দেখাচ্ছে না, শো হচ্ছে না, কপি টু ক্লিপবোর্ড মানে সব কটা ট্যাগস কপি হয়ে গেল। এবার ওয়াইটি স্টোরেজে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মানে কি করে তোমরা কি করে তোমরা লাগাবে। ওয়াইটি স্টোরেজে চলে এলাম, এবার পেস্ট করে দেবে, এটা দেবে ধরবে পেস্ট। তো সব ট্যাগস মানে অটোমেটিক চলে এসেছে, সব ট্যাগস অটোমেটিক চলে এসেছে। তো সাইড টিপে দিলাম, সাইড, সব ট্যাগস কিন্তু লাগানো হয়ে গেল। তো এইরকমভাবেই কিন্তু আস্তে আস্তে সব ট্যাগসকে লাগাতে হবে তোমাদেরকে, আর এরকমভাবে কাজ করতে হবে। তারপরে এবার সেভ করে নেব। তো সেভে ক্লিক করলাম। তো আমার নেটওয়ার্ক খানিক প্রবলেম আছে তাই সেভ হচ্ছে না তাড়াতাড়ি। তো সেভ হয়ে গেল। এবার আমি পরের ভিডিওতে এইটার তোমাদেরকে ভিউজ দেখাবো যে কতটা ভিউজ এসেছে। তো সেভ করে রেখে দিলাম। তো আর এমনি করেই তোমাদেরকেও কাজ করতে হবে, তাহলে তোমরা কিন্তু নিজের ভিডিওকে ভাইরাল করতে পারবে বা নিজের ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি কিছু শিখতে পেরেছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও পরবর্তী আরও ভিডিও দেখার জন্য। আর যদি কোনো প্রবলেম হয়েছে এই ভিডিওতে তো দয়া করে প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ আমি প্রথম তাই একটু বলতে অসুবিধা হচ্ছে। আর প্রথম বলে নয়, ক্যামেরার সামনে যে কেউই ঘাবড়ে যাবে, তাই একটু বলতে অসুবিধা হচ্ছে। তো একটু ম্যানেজ করে নিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।